ফ্রিল্যান্সিং কতটুকু জায়েজ কতটুকু না জায়েজ, এবং অনেকে আমাদেরকে প্রশ্ন করে ফ্রিল্যান্সিং এর কোন কোন সেক্টরে কাজ করা জায়েজ, কোন কোন সেক্টরে কাজ করা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম। এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে, বিকজ ফ্রিল্যান্সিং হচ্ছে বর্তমান সময়ে দ্য মোস্ট ফেমাস ক্যাটাগরি অফ বিজনেস। গোটা বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম রয়েছে ফ্রিল্যান্সিং এর জন্য, এবং অনেক যুবক, অনেক মেয়েরা, অনেক ছেলেরা ফ্রিল্যান্সিং এর কাজ করে। এরকম যুবক যুবতী আছে না নাই? অনেক আছে, অহরহ আছে বাংলাদেশে। এজন্য আজকে আমরা প্রথমে যেই ম্যাটারটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হচ্ছে এই ফ্রিল্যান্সিং কতটুকু জায়েজ, কোন কোন সেক্টর জায়েজ, কোন কোন সেক্টর না জায়েজ, এটি আমরা আজকে জেনে বাসায় ফিরে যাব। সকলে বলেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা রুল বলে দেব সবাইকে, যদি এইটা মনে রাখতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং এর যে কোনো কাজ, এটা কি হালাল না হারাম, এটার মাধ্যমে জাস্টিফাই করতে পারবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। ফার্স্টলি আপনাকে যেটা ফোকাস করতে হবে, দ্য পারপাস অফ ইউর ওয়ার্ক, দ্য পারপাস অফ ইউর ওয়ার্ক। আপনি যে কাজটা করছেন এই কাজের উদ্দেশ্যটা কি? মনে করেন আপনি কোন একটা ওয়েব ডিজাইন ক্রিয়েট করছেন বা কোন একটা ওয়েব ডিজাইন করছেন। এখন এটা যদি কোনো হারাম উদ্দেশ্য হয়ে থাকে, অথবা আপনি কোনো গ্রাফিক্স ডিজাইনের কাজ করছেন, এটা এমন একটি পারপাসে আপনি করছেন এর মাধ্যমে হারামকে প্রমোট করা হচ্ছে, তাহলে আপনার মাইন্ড এই মুহূর্তে কি জবাব দিবে? এটা করা কি ঠিক হবে না বেঠিক হবে? বলেন না, ঠিক না বেঠিক হবে? বেঠিক হবে, কারণ এটার দ্বারা আমি হারামকে প্রমোট করছি। জবান খুলে বলেন, কি প্রমোট করছি? হারামকে প্রমোট করছি। এর এগেইনস্টে যদি কোনো ওয়েব ডিজাইন অথবা কোনো গ্রাফিক্স ডিজাইনের কোনো কাজ আমি করছি, এর দ্বারা ইসলামের ন্যূনতম কোনো ক্ষতি হচ্ছে না, ইসলামের কোনো প্রকার কোনো বিধান অমান্য হচ্ছে না, এটার দ্বারা যদিও কোনো সওয়াব হচ্ছে না বা কোনো ইসলামের উপকার হচ্ছে না, তবে ক্ষতিও হচ্ছে না, সেই ক্ষেত্রে এটা করা সম্পূর্ণ জায়েজ। পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে যেই ওয়ার্কটা আমি করছি বা যেই ক্রাইটেরিয়াতে আমি কাজটা করছি, ইফ ইজ ইট promoting something haram, then it's haram, and if is it promoting something halal, that's totally permissible in Islam, then this is halal. যদি আমার কাজটা হারামের কোনো ছোঁয়ার থেকে বাইরে থাকে, এটা হালাল করে দিয়েছে একজন, তিনি কে? আর আমার কাজ যদি কোনো হারামের ছোঁয়া থাকে, তাহলে এটাকে হারাম করে দিয়েছে কে? তাহলে এই একটা রুল মাথায় রাখবেন যে আমি যে কাজটা করছি এই কাজের মাধ্যমে ইসলামের কোনো প্রভিশন বা ইসলামের কোনো বিধান অমান্য হচ্ছে কিনা। যদি অমান্য হয়, আমাকে সবাই উত্তর করবেন, এটা কি হালাল হবে না হারাম হবে? বলেন না, হালাল হবে না হারাম হবে? হারাম হবে। আর যদি ইসলামের কোনো সমস্যা না থাকে, কোরআনের কোনো বিধান লঙ্ঘন না হয়, তাহলে এটা হারাম হবে না হালাল হবে? হালাল হবে। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের সবাইকে বোঝা এবং মানার তৌফিক দান করুক। সকলেই পড়ুন আমিন।